আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা করার দুটো উদ্দেশ্য রয়েছে। একটা উদ্দেশ্যের কথা বলে রাখি, এই যে ত্রিকোণমিতি 9.2 নবম দশম শ্রেণী বলি বা এসএসসি 2022 বলি, 23 বলি, 24 বলি, যাই বলি না কেন, এই অঙ্কটা আমি গত বছরই করে রেখেছিলাম। তো আমি রিসেন্টলি একটা কমেন্টসে দেখলাম একজন লিখছে এসসি নট ইকুয়ালস বিসি। তো আমার মাথায় প্রশ্নটা আসলো যে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এ বি সমান বিসি, তাহলে এসসি নট ইকুয়াল বিসি আসলো কোত্থেকে? পরে আমি ফাইন্ড আউট করে দেখলাম পুরাতন যে বইটা আছে ওল্ড বুক, যেখানে দেওয়া আছে এসসি নট ইকুয়ালস বিসি এবং এবিসি সমকোণী ত্রিভুজের জায়গায় লেখা আছে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এসসি নট ইকুয়ালস বিসি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যখনই আমরা যেই বই পড়ি না কেন আমাদের খুঁজে বের করতে হবে নিউ ভার্সন বইটা বের করতে হবে। তো আমি যতটুকু জানি 2021 এসে বইয়ের কিছু পরিবর্তন হয়েছে এবং বেশ কিছুটা গুছানো হয়েছে। তো আজকের এই অঙ্কটা আগেই করা ছিল, তো অনেকের আবার রিকোয়েস্ট তখনকার ভিডিওটা নাকি খুব একটা ক্লিয়ার ছিল না। আসলে তখন আমি নতুন নতুন ম্যাথ করতেছি ইউটিউবের জন্য, তো তখন হয়তো বা হাতের লেখা হোক বা মানে কি বলে এটাকে পরিপক্কতা না থাকার কারণে কিছুটা গুছানো ছিল না। তো সবার কথা চিন্তা করে আমি 9.2-এর 31 নম্বর অঙ্কটা বা 32 নম্বর অঙ্কটা, এই দুটো অঙ্ক আবার করছি। তাহলে চলো মূল অঙ্কে চলে যাই। তো যেটা বলছিলাম, এখানে প্রশ্নে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি হচ্ছে এক সমকোণ। তো এইখানে একটা জিনিস দেওয়া আছে এবং এবি সমান বিসি হলে প্রমাণ করো যে বি কস সি মাইনাস বিসি কস সি মাইনাস এসি কস বি ডিভাইডেড বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি ইকুয়ালস টু 0। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে গিয়ে এখানে লেখা আছে বি হচ্ছে এক সমকোণ। তো বি এবিসি ত্রিভুজের বি যদি এক সমকোণ হয়, প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমরা সুন্দর করে একটা সমকোণ এঁকে ফেলি। আমরা একটা সমকোণ নিয়ে নিলাম, খেয়াল করো, আমরা একটা সমকোণ নিয়ে নিলাম। তো প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে? প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি হচ্ছে এক সমকোণ। তার মানে আর যাই হোক এখানে এটা হচ্ছে বি এক সমকোণ। তাহলে ধরলাম এটা এ, এটা তো বি আসছে এবং এটা হচ্ছে সি। তাহলে বি যদি এটা এক সমকোণ হয় তাহলে এটা একটা এ হচ্ছে একটা সূক্ষ্মকোণ, সি হচ্ছে একটা সূক্ষ্মকোণ। কারণ কি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটাই যদি 90 ডিগ্রি হয়, অন্য দুইটা মিলে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির ছোটো কোণ কি সূক্ষ্মকোণ বলে। আপাতত আমরা অন্য চিন্তা না করি। এখন আমাদেরকে আর একটা জিনিস দেওয়া আছে এবি সমান বিসি হলে প্রমাণ করো যে এই যে একটা বামপক্ষ দেওয়া আছে সমান হচ্ছে 0। তো প্রথমে আমরা যে কাজটা করব, এখানে খেয়াল করো কতগুলো জিনিস দেওয়া আছে, যেমন এই যে কস সি, কস বি, কস বি এবং কস এ। তার মানে কি একবার এ কোণের সাপেক্ষে ধরা হয়েছে আর একবার সি কোণের সাপেক্ষে ধরা হচ্ছে। তো এই এ এবং সি কোণের ক্ষেত্রে আমরা এই পুরো ত্রিভুজটাকে একটু মডিফাই করার চেষ্টা করি। প্রথমে যদি আমরা এইভাবে লিখি যে এখানে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ওকে, যেখানে যেখানে বি হচ্ছে বি সমান কি এক সমকোণ। আচ্ছা, দেয়া আছে কি এবি সমান বিসি, ওকে। আচ্ছা, এখন ত্রিভুজটির খেয়াল করো, ত্রিভুজটির এ কোণ এর ক্ষেত্রে আমরা
পাই। দেখো এই কোণটা যদি আমরা চিন্তা করি তাহলে খেয়াল করো যে এই কোণটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই কোণটার ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো গিয়ে যে ঠিক কোণটার বিপরীত বাহু হচ্ছে কি বিসি। তাহলে আমরা জানি কি কোনো সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, ক্ষেত্রে আমরা পাই লম্ব কি, লম্ব হচ্ছে লম্ব সমান বিসি। তারপরে ভূমি কি হবে, ভূমি হচ্ছে কোণ সংলগ্ন যে বাহুটা, কোণ সংলগ্ন বাহু বা ভূমি সমান কি এবি। আর এই লম্বটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লিখতে পারতাম, সেটা হচ্ছে কি কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু বা লম্ব সমান বিসি। আর অতিভুজ তো আমরা জানি যে অতিভুজ হচ্ছে এসি, এটা তো না লিখলেও একই, কারণ সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজই হয়। অতিভুজ বা বিপরীত বা বৃহত্তম বাহু হচ্ছে গিয়ে কি অতিভুজ, এখানে এসি। তাহলে এখন খেয়াল করো, সুতরাং এই যে কস এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সুতরাং কস এ সমান আমরা জানি কি কস হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ সমান কি ভূমি, কি ভূমি হচ্ছে এখানে এবি আর অতিভুজ তো এসি আসি। এটা আমরা পেয়ে গেলাম কিসের ক্ষেত্রে, কস এর ক্ষেত্রে। ওকে, কস এর ক্ষেত্রে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি সি কোণটাকে চিন্তা করি, এটা আমরা কি কোণের ক্ষেত্রে করলাম, এটা আমরা হচ্ছে ত্রিভুজটির এ কোণের ক্ষেত্রে আমরা পাই। এখন আমরা লিখব আবার সি কোণের ক্ষেত্রে আমরা পাই। সেটা কি, সি কোণকে যদি চিন্তা করি তো সি কোণের ঠিক বিপরীত বাহু, অর্থাৎ কোণের বিপরীত বাহু বা লম্ব সমান হচ্ছে এবি। এটা গেল। তারপরে কি, কোণ সংলগ্ন বাহু বা ভূমি সমান যে কোণটা আছে তার সাথের যে বাহুটা আছে সেটা হচ্ছে বিসি আর অতিভুজ তো এসি আসি, অতিভুজ সমান হচ্ছে এসি। তাহলে এখন খেয়াল করো, আমরা কস এটা বের করে ফেলছি। এখন দেখো এই যে কস সি আছে, এই যে কস সি এবং কস সি, তার মানে কি কস সিটাও আমাদের প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কস সি সমান, আমরা জানি কস হচ্ছে গিয়ে ভূমি ডিভাইডেড অতিভুজ। ওকে, তাহলে আমরা ভূমির জায়গায় কি লিখতে পারি, এখানে ভূমি পাইলাম কত বিসি আর অতিভুজ এসি তো আসি। তাহলে খেয়াল করো, এই যে এখানে যে মানটা বের করার আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এই যে বাম পক্ষে যেটা আছে সেটা সমান শূন্য হবে। তাহলে এখন আমরা যদি বাম পক্ষটা লিখে ফেলি, খেয়াল করো, তাহলে 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 আমরা লিখতে পারি বাম পক্ষ সমান, তো বাম পক্ষ সমান কি দেওয়া আছে এখানে, বিসি কস সি মাইনাস এসি কস বি ডিভাইডেড কি দেওয়া আছে, বিসি কস বি তারপরে কি দেওয়া আছে মাইনাস এসি কস এ, মাইনাস
AC cos A যোগ এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে cos C, যোগ হচ্ছে cos C। এই পুরো ব্যাপারটা আমাদের প্রমাণ করতে হবে শূন্য দিয়ে। তো এখন আমরা দেখো যদি মানটাকে আমরা যদি এইভাবে বসাই, চিন্তা করে দেখো এখানে এই যে বিসি যেটা আছে সেটা থাকলো, আর এই যে cos C, এই যে cos C একটু আগে আমরা কী পেলাম বিসি ডিভাইডেড এসি, তাহলে এটা আমরা লিখতে পারি এই cos C এর জায়গায় বিসি ডিভাইডেড এসি মাইনাস এখানে আছে এসি, আর এই cos B এর জায়গায় আমরা কি লিখতে পারি cos B হচ্ছে কি খেয়াল করো এই cos B হচ্ছে 90 ডিগ্রি, তাই না? দেখো এখানে বি কোণটা কি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় আমরা কি জানি, আমরা জানি যে cos 90 ডিগ্রি সমান এটাকে আমরা লিখতে পারি কি বি কোণ, তো তার মানে হচ্ছে cos 90 ডিগ্রি আমরা একটু লিখে রাখলাম। এরপরে আবার এখানে আছে কি বিসি আবার কি cos 90 ডিগ্রি, কারণ বি কোণটা কি বলছে সমকোণ, মাইনাস এসি এই কসে কত একটু আগে আমরা বের করলাম cos এ সমান হচ্ছে এবি বাই এসি, তাহলে এবি ডিভাইডেড এসি যোগ cos C কত cos C হচ্ছে বিসি ডিভাইডেড এসি। এখন খেয়াল করো এখন আমরা cos 90 ডিগ্রি সমান কত জানি, একটা যে চার্ট রয়েছে সেই চার্টটা অনুযায়ী আমরা জানি যে cos 90 ডিগ্রি হচ্ছে গিয়ে 0। তো তার আগে আমরা এই মানগুলো যদি এইভাবে একটু বিশ্লেষণ করি, এখানে কি আছে বিসি স্কোয়ার, তাই না? বিসি স্কোয়ার ডিভাইডেড এসি মাইনাস এই এসি আর হলো cos 90 ডিগ্রি হচ্ছে 0, তার মানে কি এসি ইন্টু 0, আবার এখানে কি বিসি ইন্টু 0, কারণ যেহেতু cos 90 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 0, মাইনাস এখানে কি আছে এখানে আসছে হচ্ছে গিয়ে এসি, এসি এইটা আমরা কেটে ফেলতে পারি, তাই তো? এসি আর এসি কেটে ফেলতে পারি। আর এখানে কি থাকতেছে দেখো যে এসি এসি যদি কাটি তাহলে শুধু থাকতেছে এবি, আর এদিকে কি থাকতেছে বিসি ডিভাইডেড এসি। এখন দেখো আমরা একটু যদি সুন্দর করে চিন্তা করি এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে যে বিসি স্কোয়ার ডিভাইডেড এসি ইন্টু এখানে থাকতেছে মাইনাস 1/AB প্লাস হচ্ছে বিসি ডিভাইডেড এসি। এখন আমরা যদি একটু পিছন থেকে একটু যদি দেখি যে এখানে তো বিসি স্কোয়ার আছে আর এখানে এসি আছে ইন্টু এই মাইনাসের সামনে নিয়ে নিলাম যেহেতু এখানে একটা মাইনাস আছে 1 এই এবির পরিবর্তে দেখো এখানে প্রশ্ন কি দেওয়া আছে এবি সমান হচ্ছে বিসি, যেহেতু এবি সমান বিসি তার মানে এবির জায়গায় আমরা বিসিটা লিখতে পারি প্লাস হচ্ছে বিসি ডিভাইডেড এসি। এখানে আমরা একটা সাইড নোট লিখতে পারি যেহেতু কি এবি সমান বিসি, এই একটা সাইড নোট। আর এখানে আমরা একটা সাইড নোট লিখতে পারি যে যেহেতু cos 90 ডিগ্রি সমান হচ্ছে 0। এই সাইড নোটগুলো আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ উপকার করবে। আচ্ছা এখন যেহেতু এক জায়গাতেই আমরা যদি অঙ্কটা করি তো খেয়াল করো এখানে এই যে বিসির সাথে আর এই যে বিসি স্কোয়ার যদি কাটাকাটি করি খেয়াল করো তাহলে কি লিখতে পারি আমরা মাইনাস বিসি ডিভাইডেড এসি যোগ এখানে আছে বিসি ডিভাইডেড এসি। আমরা এখানে মূলত কি করছি এই যে বিসি স্কোয়ার আছে আর এই যে বিসি আছে এটাকে কাটাকাটি করছি, কাটাকাটি করে এই জায়গাটাতে এই অঙ্কটা এখানে করলাম। এখন খেয়াল করো এখানে আছে মাইনাস বিসি ডিভাইডেড এসি প্লাস বিসি ডিভাইডেড এসি, এর মানে কি 0। তাহলে আমরা ডান পক্ষে পেলাম কত, ডান পক্ষ হয়ে গেল। প্রশ্ন কি ছিল এই যে বাম পক্ষে যেটা থাকবে সেটা ইকুয়ালস টু 0। আমরা খুব সহজে অঙ্কটা করে ফেললাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমি আগেই বলতেছি বা আবারও বলছি প্রমাণিত, তাই না, যে আমরা সবসময় নতুন বই ফলো করব,
সরকার বিভিন্ন সময়ে প্রয়োজন বোধে বিভিন্ন ধরনের পরিবর্তন করে থাকে। তো আমাদের উচিত হবে পাঠ্য বইগুলো পুরনো বইয়ের সাথে নতুন বইটা একটু মিলিয়ে দেখা। যদি একই হয় তাহলে নতুন বই কেনার প্রয়োজন নাই, পুরনো বই দিয়ে যদি চলে তাহলে তো ভালো। বাট কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের পাঠ্য বই নতুন নেওয়াটাই উচিত। তার একটা বড় উদাহরণ হচ্ছে এই 31 নম্বর অঙ্কটি, পুরোটাই কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। সুতরাং আমাদের উচিত হবে এই 31 নম্বর অঙ্কের কারণে হোক বা যে কারণেই হোক নতুন বই ব্যবহার করা। এবং আরেকটা জিনিস বলে রাখি, যারা এসএসসি 2022-এর পরীক্ষার্থী বা 23-এর পরীক্ষার্থী, যখনই এই ভিডিওটা দেখুক না কেন এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আমরা কি করছি, একটা সমকোণী ত্রিভুজ যেটা বই মানে উদ্দীপকে দেওয়া আছে বি একটি এক সমকোণ, সেটার উপর বেস করে আমরা একবার এ কোণের ক্ষেত্রে কাজ করেছি আর একবার সি কোণের ক্ষেত্রে কাজ করেছি। আমরা জানি যে কোণটা থাকে তার সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তো এই ছিল 31 নম্বর অঙ্কটি। আজকে আমরা এই ভিডিওটার সাথে আরও একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে 32 নম্বর অঙ্ক। আশা করি ওই অঙ্কটা তোমাদের খুব কাজে লাগবে। 32 নম্বর অঙ্কটাও আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন বইয়ের সাথে নতুন বইয়ের কোনো মিল নাই। আমরা যেটা করতেছি এটা হচ্ছে নিউ বুক। ওকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পুরনো বইয়ের অঙ্কগুলো যখন এই ভিডিওটা দেখবে তখন সরাসরি অনেকে করবে কি, বুঝে না বুঝে একটা কমেন্টস লিখে দেবে যে আপনারটা কিচ্ছু হয় নাই। তো কিছু না হওয়ার আগে আমাদের ভিডিওটা দেখতে হবে আসলে কোথা থেকে করা হয়েছে। বারবার করে বলতেছি, এটা হচ্ছে নতুন বই যেটা 2001 সাল থেকে 2021 সাল থেকে শুরু হয়েছে। 2020 সাল পর্যন্ত এক ধরনের বই, আর 2021-এ গিয়ে আর একটা বই। তো নতুন বই শুরু হয়েছে 2021 হতে। তো এখন চলো আমরা ভিডিওটা করে ফেলি। এখানে বলছে কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি এক সমকোণ। আমরা একটা এবিসি ত্রিভুজ নেই এবং যেখানে কি হবে, বি হবে এক সমকোণ। তাহলে বি হচ্ছে সমকোণ, এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ, লিখে ফেললাম এ বি সি। এখন আমাদেরকে একটা জিনিস দেওয়া আছে, সেটা কি, cot a প্লাস cot b ইকুয়ালস টু 2 cot c হলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু 2ab স্কোয়ার। তো এখানে কি কি জিনিস দেওয়া আছে এটাকে আমরা একটু লিখে ফেলি। যে এটা উত্তরে যদি আমরা লিখি যে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই লাইনটা আমাদের লেখা উচিত। তারপরে হচ্ছে যেখানে বি হচ্ছে বিকোণ হচ্ছে গিয়ে এক সমকোণ। ওকে, আচ্ছা এখন দেখো এখানে দেওয়া হচ্ছে cot a প্লাস cot b ইকুয়ালস টু 2 cot c। এই cot a এবং cot b তার মানে কি, একবার আমাদের এই a কোণ নিয়ে চিন্তা করতে হবে, একবার আমাদের কি করতে হবে, বি কোণ তো আমরা জানি বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। আর একবার আমাদের কি করতে হবে, সি কোণ নিয়ে চিন্তা করতে হবে। তো আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে যে আমরা এ কোণ এবং সি কোণের ক্ষেত্রে কি কি বের হচ্ছে সেটা আগে বের করে ফেলি। তো প্রথম এ কোণ ক্ষেত্রে আমরা পাই, অথবা আমরা শুধু যদি লিখি এ কোণ ক্ষেত্রে আমরা পাই, সেটা কি দাঁড়ায়, দেখো এ কোণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে কোণটা আছে তার বিপরীত বাহু হচ্ছে কি, তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এ কোণের ক্ষেত্রে আমরা পাই যে কোণের বিপরীত বাহু বা লম্ব সমান হচ্ছে বিসি। আবার কোণ সংলগ্ন বাহু কি, কোণ সংলগ্ন বাহু বা ভূমি সমান হচ্ছে এ বি।
অতিভুজ হচ্ছে সমান AC, এটা আমরা পেলাম। এখন চিন্তা করে দেখো, আমাদেরকে এখানে বলছে কি, প্রথম ক্ষেত্রে যে একটা আছে cot A, সুতরাং cot A সমান, cot এর মানে কি, cot মানে হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে এখানে AB, আর লম্ব কি? লম্ব হচ্ছে BC। এটা আমরা পাইলাম। এখন চুপচাপ বসে থাকি। এরপরে আমরা কি করব? সি কোণের ক্ষেত্রে, তাই না? আবার সি কোণ এর ক্ষেত্রে আমরা পাই। তাহলে কি পাচ্ছি আমরা? যে দেখো, একই জিনিস আর দুইবার লিখলাম না, সেটা হচ্ছে আমরা লিখতে পারি কি, লম্ব সমান, লম্বকে আমরা জানি লম্ব হচ্ছে কোণের যে বিপরীত বাহুটা, তো এই যে সি কোণটা, তার বিপরীত বাহু কি? তার বিপরীত বাহু হচ্ছে AB। তাহলে বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে AB, আর ভূমি হচ্ছে BC। অতিভুজ তো AC আমরা জানি, অতিভুজ লাগুক বা না লাগুক আমরা লিখে রাখি AC। তাহলে খেয়াল করো, সুতরাং cot C সমান, তাহলে cot C সমান কত? এই যে cot C কিন্তু আমাদের লাগবে। তো cot C কত? cot C হচ্ছে গিয়ে দাঁড়ালো, আমরা জানি cot মানে হচ্ছে গিয়ে ভূমি ডিভাইডেড লম্ব সমান, ভূমি কি? ভূমি হচ্ছে BC, আর লম্ব হচ্ছে কি? AB। এই তো গেল। এখন এখানে যদি লেখা আছে, তাহলে আমরা যদি এভাবে লিখি যে দেয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে cot A প্লাস cot B সমান 2 cot C। তাহলে cot A প্লাস cot কি, এখানে B সমান 2 cot C, B সমান 2 cot C। তাহলে এখন যদি মানগুলো আমরা বসাই, cot এর জায়গায় আমরা কি বসাতে পারি? AB ডিভাইডেড BC। ওকে, cot এর জায়গায় আমরা বসাতে পারি AB ডিভাইডেড BC যোগ এই cot B কত? 90 ডিগ্রি সমান এই 2 cot C কত? 2, আর এই যে cot C, cot C এর জায়গায় আমরা লিখতে পারি BC ডিভাইডেড AB। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, AB ডিভাইডেড BC যোগ 0, কারণ cot 90 ডিগ্রি মান হচ্ছে 0, আর এখানে হচ্ছে 2 BC ডিভাইডেড AB। এখন খেয়াল করো, আমরা যে কাজটা করতে পারি, এই শূন্যটাকে যদি ওমিট করি, তাহলে এখানে থাকতেছে কি AB বাই BC, আর এখানে থাকতেছে 2 BC বাই AB। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি, সুতরাং AB স্কোয়ার সমান 2 BC স্কোয়ার। এটা কি? আর গুণ করে, আর এটাকে আমরা লিখতে পারি, যেহেতু cot 90 ডিগ্রি সমান 0। এই সাইড নোটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব। এখন দেখো, আমাদের অঙ্কটার কিন্তু অনেকটা গুছিয়ে গেছে। এখন এই যে আমাদের বের করতে হবে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়ালস টু 2AB স্কোয়ার। এখন তাহলে আমরা লিখতে পারি, বাম পক্ষ কি দেওয়া আছে? যে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে লিখতে পারি AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তো এই যে সমকোণী ত্রিভুজটা যদি চিন্তা করি, এই যে AC এদিকে AB এবং এদিকে BC, আমরা এই AC স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যের কথা চিন্তা করি, যে পিথাগোরাসের উপপাদ্যতে কি বলা হয়েছে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তার মানে কি, এই যদি সমকোণী ত্রিভুজ হয় যে ABC, তাহলে এই যে এসিটা আছে, এটা সমান কি হবে? এসি সমান এখানে হবে এই যে এই এসি সমান লিখতে পারি আমরা
এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো আছে। এখানে আমরা একটা সাইড নোট অবশ্যই লিখব যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই সাইড নোটটা দিলে আমাদের অঙ্কের মান অন্য মাত্রায় চলে যাবে। এখন খেয়াল করো, এই যে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, আগে দেখতে হবে আমাদের প্রমাণ করতে বলছে কি 2ab স্কোয়ার। তো 2ab স্কোয়ার আমরা কিভাবে প্রমাণ করতে পারি, এখানে তো ab স্কোয়ার আছেই, আর এখানে দেখো এই যে বিসি স্কোয়ার আর বিসি স্কোয়ার যোগ করে আসছে 2bc স্কোয়ার। তো এই মাত্র আমরা বের করছি, দেখো ab স্কোয়ার সমান হচ্ছে 2bc স্কোয়ার। তো এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি ab স্কোয়ার প্লাস এই 2bc স্কোয়ারের জায়গায় আমরা লিখব ab স্কোয়ার। এখানে সাইড নোটে লিখব যেহেতু ab স্কোয়ার সমান হচ্ছে 2bc স্কোয়ার। তো দেখো 2bc স্কোয়ারের জায়গায় আমরা ab স্কোয়ার লিখলাম, তাহলে এখানে একটা ab স্কোয়ার এখানে একটা ab স্কোয়ার হয়ে গেল 2ab স্কোয়ার। এটা ডান পক্ষ হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। আর যে আমাকে বলছে হাতের লেখা বোঝা যায় না, অথবা যে আমাকে বলছে এসি নট ইকুয়ালস টু বিসি, তাদের জন্য আমার অঙ্কটা কিন্তু করে দেওয়া হলো। আমি চেষ্টা করি গাণিতিকভাবে সমস্যা সমাধান করার জন্য, বাট রিকোয়েস্ট লাইক কমেন্টস শেয়ার কিচ্ছু দরকার নেই, শুধু খারাপ কথা না লিখলেই হইলো। কারণ অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো করি, এবং এই ভিডিওগুলোতে যদি কোনো মানুষের উপকার হয় এতে আমি খুব আনন্দ পাই। এবং ইদানিং আমি কিছু ডলার পাওয়া শুরু করেছি, এখান থেকে একটা ভালো অংশ কিন্তু আমি চেষ্টা করি হচ্ছে কিছু গরিব ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। 2022-এর এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে, প্রায় 90টার উপরে হবে। তো আশা করি সেগুলো সবার কাজে লাগবে, এবং আরও কোনো যদি সাজেশন থাকে আমার সাথে শেয়ার করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।